সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন জিবরাইল আলাইহিস সালাম তিনি আসছেন আমার নবীর দরবারে, কিন্তু আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আচ্ছা, যখন পবিত্র কোরআনের তেলাওয়াত হয় তখন আপনার মনটা গলে যায় না? কথা বলেন না, মনে হয় শুনতে থাকি, কথা হয় না? আমার নবী মুস্তাফা এইরকম যখন মদিনার গলিতে যখন পবিত্র কোরআনের তেলাওয়াত করতেন, এত সুন্দর তেলাওয়াত করতেন, দেখে আবু জেহেল বলতে লাগলো না 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 না, এ কোরআন আমরা শুনবো না। উতবা বলল কি আমরা শুনবো না, শৈবা বলছে আমরা শুনবো না, আবু লাহাব বলছে কি আমরা শুনবো না। এরা চারজন একটা মিটিং করলো যে না, এই নবীর জবান দ্বারাই আমরা এই কোরআন শুনবো না। 50 টাকা একটা ছেলে দিয়েছে, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শুনবো না। আমার নবী মুস্তাফা দয়ার নবী যখন কোরআনের তেলাওয়াত গভীর রাত্রে চন্দ্রী রাত্রে শুরু করতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কালামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। আমার নবী এইভাবে তেলাওয়াত করতেন। তো আবু জেহেল উতবা মিটিং করে গেছে, বলে আমরা কোরআন শুনবো না। কানে বৃদ্ধা আঙ্গুল, যে আপনার পাশে শাহাদাতের আঙ্গুল, এটাকে কি বলেন? শাহাদাতের আঙ্গুলটাকে ঠুসিয়ে ধরেছে। আহারে, সহ্য করা গেল না। এ নবী কি এমন পবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে? সহ্য হচ্ছে না। কানে এই আঙ্গুলটা ভরে যাচ্ছে যেন শব্দ না আসে, এইরকম শব্দ চলে যাচ্ছে। তবুও আবু জেহেল কি করছে? আর তো পারা গেল না রে, আর তো সহ্য করা যায় না। লুকিয়ে লুকিয়ে এক পা দুই পা করতে করতে একটা বৃক্ষের তলায় এসে লুকাইয়া লুকাইয়া আল্লাহর নবীর পবিত্র কোরআন শুনতেছে। শুধু একাই ওই না, একাই যে মিটিং করেছিল চারজন, শুধু একাই নয়, তারা তিনজন আর সহ্য করতে পারলো না, লুকিয়ে লুকিয়ে এসে আল্লাহ নবীর কোরআন শুনছে। আবু জেহেল দেখছে, আরে এটা আবু লাহাবকে দেখা যায়, আমাকে হয়তো দেখে নিবে। হ্যাঁ, এ দেখছে উতবা, এদিকে আরে আমাকে দেখে না নেয়। সবারই নজর যখন পড়ে গেছে, আবু জেহেল বলছে ভাই খবর কি? বলে ভাই রে, আর সহ্য করতে পারলাম না। আমরা তো মিটিং করেছিলাম আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে আল্লাহর কোরআন শোনা যাবে না, কিন্তু আমরা সহ্য করতে পারলাম না। ঘুম তো হলো না, কিন্তু এই আর কোরআন তেলাওয়াত সহ্য করতে পারলাম না। এই যে আল্লাহর নবী কত সুন্দর মধুমুখমা দিয়ে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে। হে আমার মায়ের, আপনাদেরকে বলি, আপনারা হচ্ছেন রামনগরের মা, যে যেখান থেকে অবস্থান করেছেন আপনারা হচ্ছেন আমার গর্ভধারিণী মা। কোরআন শিক্ষা নেন। কোরআন যেদিন আপনার স্বামী মারা যাবে, খাটলিতে পড়ে আছে, পড়ার জন্য মানুষ নাই, চলো মাদ্রাসা থেকে একটা তালিম নিয়ে আসি। ধার করা মানুষ কতক্ষণ পড়বে? পড়লো কি কবুল হলো কি হলো কি জানি না। আপনি যখন আপনার স্বামীর জন্য পবিত্র কোরআনের তেলাওয়াত খুলে দিবেন, আর আপনার চোখ দিয়ে যখন পানি প্রবাহিত হবে, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাত করে দিও। আল্লাহর কসম বলছি মা, তোমার চোখের পানি বের হওয়া আর পবিত্র কোরআনের তেলাওয়াত আমার আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই পবিত্র কোরআন শিখুন। আর যদি আপনি না জানেন, যারা হয়তো কোরআন তেলাওয়াত জানেন, তার কাছে
কাছে আপনি ওযু করে একটু রমজান মাসে যখন আফসোস হয়, রমজান মাসে দেখবেন মায়েরা কোরআন পড়তে জানে না, ভোরের ভাত রান্না করতে উঠে মুয়াজ্জিন সাহেব জাগিয়ে দেয়, ভাই ওঠো, মসজিদে বলছে মুয়াজ্জিন সাহেব ভাত রান্না করার সময় হয়ে গেছে। আফসোস মা, আপনি গ্যাসে ভাত চড়িয়ে দিয়েছেন, করবেন কি? কি করবেন? আপনি যদি কোরআনের শিক্ষাটা নিতে পারেন, আল্লাহর কসম বলছি, গ্যাসে ভাত চড়িয়ে দিন, ওযু করে আপনি কোরআনটা কিচেন রুমে আপনি পড়তে শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমরা শুনেছি না আব্বা, রমজান মাসে ডবল নেকি হয়। মা, একটা অক্ষর পড়বেন 10টা নেকি পাবেন। আপনার স্বামী কবরে ঘুমিয়ে আছে, না জানি কি অবস্থায় আছে। আপনার বাবা চলে গেছে, জানি না কি অবস্থায় আছে। যেই মাটাকে আপনি ভালোবাসতেন ওই মাটা কবরে আছে। তাহলে আপনি মেয়ে হয়ে যখন রহমতের পর্দার ভিতরে আপনি কোরআনের তেলাওয়াত করবেন রমজান মাসে, আমার আল্লাহ অতি শীঘ্রই সেই কোরআনের তেলাওয়াত শুনে আপনার কোরআনকে কবুল করে নেবে এবং আপনার বাবার এবং মায়ের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলি আল্লাহ আমার ক্ষমা করে দিবে। ক্ষমা কে করবেন? জোরে কন্যা, আমার আল্লাহ। পড়ার দায়িত্ব আপনার, কবুল করবে আমার রব, কিন্তু পড়তে হবে। কিন্তু যারা পড়তে জানেন আপনি কি করবেন? আমার মায়েরা, আমার সম্মানিত গর্ভধারিণী ইমাম, আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু যাহারাই কোরআন পড়তে জানে আপনি তার পাশে বসবেন, ওযু করে বসবেন। বোন রে, আমি তো কোরআন পড়তে জানি না রে বোন, একটু আমাকে একটু জোরে পড়ে শুনিয়ে দাও। আব্বা, আপনারা কোরআন পড়তে জানেন না যারা, আপনারা কি করবেন? যারা আলিম ওলামা সম্প্রদায়ের আলিম রয়েছেন তার কাছে আপনি বলবেন, মাওলানা সাহেব আপনি একটু জোরে করে পড়ুন না, আমিও সেই কোরআনটা শুনবো। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে তার পাশে গিয়ে আপনি বসবেন। আমার আল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াতকারীর পাশে গিয়ে আপনি যখন ওযু করে যখন শুনবেন, আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি বান্দা বান্দিরে যারা তোমরা কোরআন শুনবা, আমি আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে। যেই কোরআনটা হাসরের ময়দানে আপনার জন্য লড়াই লাগিয়ে দিবে, আল্লাহু আকবার বলেন, কোরআন লড়াই লাগিয়ে দিবে। আল্লাহ, এই বান্দা শুনেছে, এই বান্দা তেলাওয়াত করেছে, কোরআন লড়াই লাগিয়ে দিবে। কেন? ইয়া আল্লাহ, এই কোরআন পড়েছেন, এই কোরআন শুনেছে, আমি আল্লাহ কোরআন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা জান্নাতে না যাবে, আমি কোরআন এই জায়গা থেকে কোনো মতেই সরব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে খারাপ লাগছে? ওয়াজ শেষ করে দেব? মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। এই আমার কলেজার টুকরা মা, শুধু জীবনী শুনলে হবে না, শুধু জীবনী শুনলেই হবে না, আপনাকে পরিবর্তন হতে হবে। এ মা, যারা কোরআন পড়তে জানেন তার চাইতে যারা কোরআন পড়তে জানে না তারা বেশি নেকি পাবে। যদি কোন সুবহানাল্লাহ। আপনি বলবেন, মুফতি আফজাল সাহেব এটা কি করে হলো? যে কোরআন পড়তে জানে ও তো বেশি নেকি পাবে, কিন্তু যে কোরআন পড়তে জানে না সে তো কম নেকি পাবে, কিন্তু ও বেশি নেকি কেন পাবে? শুনে রাখুন একটা কথা, যারা কোরআন যারা ভালো শুদ্ধ পড়তে জানে, যারা কেরাত করে পড়তে জানে, তার ভিতরে একটা অহংকার হবে কিনা, যে আমি খুব ভালো কারি, আমি বড় বেশ মুফতি সাহেব, আমার ভিতরে একটা অহংকার আসতে পারে। কিন্তু যারা কোরআন পড়তে জানে না, ওযু করে
কোরআন শুনতে বসে তার ভিতরে কোনো অহংকার থাকে না, তার মধ্যে কোনো অহংকার থাকে না। এ নিয়েতে যখন বসে আমার রব তাকে বেশি নেকি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়ের কাছে সময় নাই যে কোরআন শুনবে, কোরআন যে পড়তে জানে তার কাছে যাবে। আরে যারা জানে তার কাছে আপনি যান, বোন একটু কোরআনটা এত মোহাব্বতের, কোরআন যে তেলাওয়াত করো, আমাকে একটু শোনাও। আপনি আপনার স্বামী, আপনার বাবা মা, পিতা মা কবরবাসী হয়ে আছে, আপনি রমজান মাস আসলে আপনার ইমাম সাহেবকে দিয়ে কমসে কম একটা খতম কোরআন শরীফ পড়াইয়েন। আপনি ইমাম সাহেবকে ডাকবেন, বলুন ভাই ইমাম সাহেব আমার বাড়িতে একটা পারা কোরআনের পড়ে দাও, তোমাকে আমি কিছু হাদিয়া দেব, 100 টাকা দিব, 50, 200 টাকা দিব, একটা পাঞ্জাবি দেব। এই প্রথাটা আছে উত্তরপ্রদেশে, কিন্তু আমাদের মালদা জেলায় নাই। যখন কোরআন পাককে তেলাওয়াত করে দিবে হাফিজ সাহেব, আপনার যে দোয়া করিয়ে দিবে, একটু কাজ করবেন। আপনি যদি আপনি মেয়ে হিসাবে, স্ত্রী হিসাবে আপনি যদি এই কাজটা করাতে পারেন, আপনার বাবা মা স্বামীর কবরে এই সওয়াবগুলি পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সওয়াবগুলি পৌঁছে যাবে। এগুলো কাজ করতে হবে মা। আপনি পবিত্র কোরআনের তেলাওয়াত যদিও না জানেন, তাহলে আপনি যারা ভালো কোরআন তেলাওয়াত করতে জানেন তাকে সম্মানার্থে 100 টাকা 200 টাকা দিয়ে আপনি বলবেন, মুফতি সাহেব বা ইমাম সাহেব, হাফিজ সাহেব আমার মায়ের জন্য এই একটা পারা কোরআন পড়ে দেন না, আপনাকে আমি কিছু সম্মানীয় দেব। এই লালচে নয়, তাকে পড়ান, কিছু উপহার স্বরূপ দেন, তাহলে আপনার কবরে, আপনার বাবা স্ত্রীর কবরে এই নেকিগুলো পৌঁছে যাবে। কথা ঠিক না ঠিক বাবা? কথা বলেন, যাবে কি যাবে না? কিন্তু আমরা সেগুলো উঠিয়ে দিয়েছি মা। আসল কথাই আমরা নাই, এগুলো কথা দরকার আসে না নাই বলেন? আসে। আগামীতে রমজান মাস যখন আসবে, আপনি আপনার ইমাম সাহেব যে মসজিদের আছে তাকে দিয়ে আপনার বাড়িতে ডাকবেন, হুজুর একটু জোহরের নামাজের পর আমার বাড়িতে একটু কোরআনের তেলাওয়াত করে দাও না। ওই ইমাম সাহেব অবশ্যই যাবে, আর 1 পারা 10 পারা একটা আয়াত যদি পড়ে দেয়, একটু দোয়া করে নিবে, একটু কিছু করে, আর 100 টাকা 50 টাকা হাদিয়া দিবে। তাই আলিমও খুশি হয়ে যাবে, আমার রবও খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুনি, আর ইয়ারই নাম বিশ্বাস আমরা রেখেছি। জানি না ও হাফিজ সাহেব ভুল পড়লো কি শুদ্ধ পড়লো, আমরা সেটা জানি না, কিন্তু আমাদের বিশ্বাস যে আমি পড়িয়েছি, আমার মায়ের কবরে, আমার বাবার কবরে, আমার পিতার কবরে, আমার স্ত্রীর কবরে, আমার স্বামীর কবরে পৌঁছাবে। আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেই রকম আপনার নিয়ত হবে সেই রকম আপনার ফল হবে। কথা বলেন? খারাপ লাগছে আব্বা? একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ।